নমস্কার সবাইকে। আমি কৃষ্ণেন্দু ব্যানার্জি। আজ হইতে আমাদের বিটা টিউটোরিয়ালে কমার্সের সিলেবাস শুরু হতে চলেছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11 এবং 12-এ পড়িস এবং যাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর এক্সাম আছে তারা কিন্তু এই বিটা টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল থেকে কমার্স পড়তে পারবি এবং তার পাশাপাশি কমার্সের সমস্ত সাবজেক্ট যেমন দেখ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, বিজনেস ল, কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন সমস্ত কিছুর লেকচার, ভিডিও লেকচার তোদের কাছে পৌঁছবে এবং তার পাশাপাশি তোরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এমসিকিউ টাইপ, যেহেতু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, তো এমসিকিউ টাইপ কোশ্চেনও তোরা পাবি এবং সমস্ত নোটসও পেতে চলেছিস। তো কমার্সের যদি পড়াশোনা করতে চাস এবং যদি কমার্সে পড়াশোনা করিস তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে তোকে ফলো করতে হবে, তার কারণ তোদের বেটারের জন্য। তো চল আজকের আমরা সেশনটা চালু করি। আজকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে জাস্ট আমরা সিলেবাসটাকে নিয়ে একটু কথা বলবো যে সিলেবাসে কোন কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন চ্যাপ্টার থেকে আমার মনে হয় আগামী দিনে ভালো কোশ্চেন আসতে পারে। দেখ, প্রথমত যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলের আন্ডারে অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা আছে, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা অনেকের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু অ্যাকাউন্টেন্সি এমন কিছু ডিফিকাল্ট সাবজেক্ট নয়। কিন্তু কি বলতো, মানুষের একটা মানে মানে ভুল বিশ্বাস থাকে। কি বিশ্বাস? যে এই সাবজেক্টটা খুব কঠিন, এতে অঙ্ক আছে, এমন কিছু না। দেখ, বেসিক জিনিস, এখানে 4টে ইউনিট আছে। আমি সেমিস্টার 1-এর ক্ষেত্রে বলছি, যারা 11-এ পড়িস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। এবং ইউনিট 1-এ যেখানে কি বলা হচ্ছে, ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ এই চ্যাপ্টারটাতে তোরা সমস্ত কিছু বেসিক যে অ্যাকাউন্টিং টার্মস, অ্যাকাউন্টিং রুলস, জিএসটি এ সমস্ত কিছু পড়াশোনা করবি। এবং এই চ্যাপ্টারটা থেকে প্রায় 12 নম্বর আছে, প্রায় 12 নম্বরের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, তার মানে ভালো ওয়েটেজ কিন্তু এই চ্যাপ্টারটায় আছে। নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হলো ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস। কি বললাম? ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস। এবার এই ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস যে চ্যাপ্টারটা, এটা থেকে প্রায় 16 নাম্বার আছে। মানে এই চ্যাপ্টারটাতেই তোদের আগামী জীবনে যে অ্যাকাউন্টেন্সিগুলো যেখানে তোরা কাজে লাগাতে চলেছিস, অর্থাৎ বল জার্নাল, বল লেজার, বল ট্রায়াল ব্যালেন্স, এই সমস্ত কিছু এই চ্যাপ্টারটার মধ্যে তোরা শিখতে পারবি। আর রিজার্ভ অ্যান্ড প্রভিশনের জন্য একটা ইউনিট 3 করা আছে, যাতে 6 নাম্বার আছে। আর বিলস অফ এক্সচেঞ্জের জন্য কিন্তু 6 নাম্বার আছে। ওকে, বোঝা গেছে? তো এবার বিষয়টা হচ্ছে যে যদি আমরা ভেঙে ভেঙে দেখি, তাহলে অ্যাকাউন্টেন্সির যে ইউনিট 1 আছে, এই ইউনিট 1টা কিন্তু সব থেকে বড় কিন্তু ইউনিট, এবং এখানে প্রচুর কিছু জিনিস শেখার আছে। অ্যাকাউন্টেন্সির যে নেক্সট যে ক্লাসটা হবে, যার উপরে একটা ইন্ট্রোডাকশন পোর্শন বা ডেফিনিশন পোর্শন, তার পাশাপাশি বেসিক কিছু অ্যাকাউন্টেন্সির টার্ম যেগুলো তোদেরকে জানতে হবে। দেখ, বিষয়টা কি বলতো, কমার্স এই সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তোরা যখনই ক্লাস 10 থেকে বেরিয়ে 11 এসে ভর্তি হচ্ছিস, এখানে কিন্তু তুই আগে কখনো কিন্তু এই কমার্স সাবজেক্টটা পড়িসনি। কারণ তোর প্রত্যেকটা টার্মস, প্রত্যেকটা জিনিস তোর কাছে একদম নতুন। কিন্তু ধর বায়োলজি পড়ছিস, বায়োলজির ধর কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট, পার্টিকুলার টপিক যদি বলি, ধর কোনো গাছরা বা কোনো উদ্ভিদকে নিয়ে পড়ছিস, তখন কিন্তু তোরা বিষয়গুলো আগে থেকেই জানিস, কিন্তু এই জিনিসগুলো তোরা কিন্তু জানিস না। তাই এগুলোতে একটু গুরুত্বপূর্ণ দিতে হবে। এরপরে সমস্ত অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলো আমরা পড়বো। তারপরে দেখ, বেসিক কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা পড়বো। তারপর সিঙ্গেল এন্ট্রি কাকে বলে, ডবল এন্ট্রি কাকে বলে, কখন আমি সিঙ্গেল এন্ট্রি করা হয়, ডবল এন্ট্রি কারা করে, এই সমস্ত কিছু। দেন আমরা কিছু ভ্যালুয়েশন প্রিন্সিপাল করব, যে কোনো একটা বস্তুকে ভ্যালুয়েশন কিভাবে কষা যায়। তারপরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং জিএসটিটা আমরা চেষ্টা করব একটু ভালোভাবে পড়া বা ভালোভাবে শেখার। এরপরে যদি আমরা বলি ইউনিট 2, যেখানে প্রায় ধরে চল 16 নাম্বার, সর্বাধিক নাম্বারটা এই চ্যাপ্টার থেকে আসছে, তো সেখানে ভাউচার অ্যান্ড ট্রানজাকশন একটা চ্যাপ্টার আছে, দেন ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, দেন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট আছে, বুক অফ অরিজিনাল এন্ট্রি অর্থাৎ জার্নাল আছে, দেন তারপরে কিন্তু স্পেশাল পারপাস বুক আছে, অর্থাৎ পারচেস বুক, সেলস বুক, ক্যাশ বুক, সেলস রিটার্ন বুক, জার্নাল, প্রপার সমস্ত কিছু এখানে পাবো। এবং লাস্টে রেকটিফিকেশন অফ এরর, যে ভুল সংশোধন করার যে নিয়ম বা ভুল সংশোধন আমরা কিভাবে করতে পারি, কোনো জার্নালে হোক বা কোথায় কোনো কিছু এরর অফ ওমিশন হলে সেখানে কি করা যায়, সমস্ত কিছু রুলস সম্পর্কে আমরা জানবো।
দেন ইউনিট 3-তে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা রিজার্ভ অ্যান্ড প্রভিশন নিয়ে কথা বলছি, এবং এই রিজার্ভ অ্যান্ড প্রভিশনে আমরা কি কি কাকে বলে, রেভিনিউ রিজার্ভ কি, ক্যাপিটাল রিজার্ভ কি, জেনারেল রিজার্ভ কি, এই সমস্ত বিষয়ে কথা বলবো। আর বিলস অফ এক্সচেঞ্জ আমরা কি কথা বলবো, টার্মস অফ বিল, তারপরে আরও সমস্ত কিছু, ডেট অফ ম্যাচুরিটি কি হতে পারে, এন্ডোর্সমেন্ট কি হতে পারে, সমস্ত কিছু কিন্তু বিলস অফ এক্সচেঞ্জে পড়বো। তো আশা করছি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা তো যদি বিটা টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটাকে ফলো করিস তাহলে কিন্তু তোরা ডেফিনেটলি সহজ লাগবে। কেন সহজ লাগবে, তার কারণ আমি চেষ্টা করি আমার নিজস্ব নোটসের মাধ্যমে তোদেরকে পড়ানোর। এরপরে আসি নেক্সট সাবজেক্ট যাদের কাছে বিজনেস স্টাডি আছে। দেখ আমি সেমিস্টার 2টা আলোচনা করলাম না, সেমিস্টার 2 যখন আমরা পড়াবো তখন সেমিস্টার 2 কথা বলবো। দেন আমরা আসি বিজনেস স্টাডি। দেখ বিজনেস স্টাডি যদি আমরা কথা বলি তাহলে বিজনেস স্টাডিতে কিন্তু আমরা মূলত ব্যবসা সংক্রান্ত কোনো কিছু জিনিস পড়ি। দেখ কমার্স সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে আমরা শুধু পড়ে গেলাম কিন্তু কিছু শিখতে পারলাম না, কিছু জানতে পারলাম না, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা করতে পারলাম না, তাহলে কিন্তু কমার্স সাবজেক্টটা কোনো দাম নেই। আমাকে বিজনেস স্টাডি যখন সাবজেক্টটা দিচ্ছে, আমাকে চাইছে গভর্নমেন্ট বা আমাদের শিক্ষা দপ্তর যে আমার মধ্যে এন্টারপ্রেনিওর স্কিল, এন্টারপ্রেনিওর মাইন্ডসেট তৈরি করা, অর্থাৎ কিভাবে একটা ব্যবসা আদি যুগ থেকে এখনো পর্যন্ত তার অভ্যুত্থান ঘটেছে, একটা ব্যবসা কিভাবে চলছে, একটা ব্যবসার কতগুলো ধরনের আমরা কোম্পানি বানাতে পারি বা কোনো ইনস্টিটিউশন বা ফার্ম বানাতে পারি, ইন্ডিভিজুয়াল প্রোপ্রাইটার বিজনেস কিভাবে চলে, এলএলপি কিভাবে চলে, তারপরে আমরা জানবো যে কোম্পানি অ্যাক্ট বা কোম্পানি কিভাবে ফরমেশন হয়, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা ডিটেলডে জানতে পারবো। এবং সত্যি কথা বলতে কি দেখ বিজনেস স্টাডি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ বিজনেস স্টাডিটা হচ্ছে তোরা যদি ভালো করে পড়িস তাহলে বিজনেস ল বা কমার্শিয়াল ল যাদের আছে তারা কিন্তু অনেকটা বেটার লটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। আর বিজনেস স্টাডি তোদের ভবিষ্যতে তোরা যদি ব্যবসাও করতে যাস তাহলেও কিন্তু বিজনেস স্টাডির কিন্তু প্রয়োজন পড়বে। আর ইউনিট 2টা হচ্ছে সর্বাধিক ভালো চ্যাপ্টার এবং এটাই খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার পাশাপাশি আমরা ব্যাংকিং সিস্টেম সম্পর্কে পড়ব, যে ব্যাংক কত ধরনের হতে পারে, তারপর হচ্ছে পিএসইউ ব্যাংক কি হতে পারে, তারপরে পাবলিক সেক্টর ইউনিটগুলো কিভাবে চলে, তারপরে আমরা এগুলো জানবো সাপোজ আরটিজিএস কিভাবে করে ব্যাংকের মধ্যে, এনইএফটি কিভাবে করে, ব্যাংক ওভারড্রাফট কিভাবে করে, হেলথ ইন্স্যুরেন্স কি, লাইফ ইন্স্যুরেন্স কি, সমস্ত কিছু। অর্থাৎ একটা ছেলের এখন একটা খুব অত্যাধুনিক কথা উঠেছে জানিস তো, বিষয়টা বলছে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ আমি আর্থিকভাবে স্বাধীন কবে হব। তো এসে আর্থিক স্বাধীনতার দিকে পৌঁছাতে যাওয়ার জন্য যে জিনিসগুলোর দরকার সেগুলো কিন্তু আমরা বিজনেস স্টাডিতে কিন্তু পড়তে পারবো, এবং বিজনেস স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। আমিও চেষ্টা করব তোদের কাছে আরও যাতে ভালো লাগে সেইভাবে পড়ানো। আচ্ছা নেক্সট যদি আমরা কথা বলি বিজনেস লকে নিয়ে, তাহলে আমি দেখাবো বিজনেস লটা দেখাবো। তার আগে আমরা কি করি, তার আগে আমরা একবার কস্ট ট্যাক্সটা দেখে নিই। দাঁড়া কস্ট ট্যাক্সটা এবার দেখে নিই। কস্ট ট্যাক্সটা দেখলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেকের কস্ট ট্যাক্স বিষয়টা থাকে, বিজনেস ল অনেকের থাকে না। দেখ বিজনেস ল যাদের নেই, যাদের কস্ট ট্যাক্স আছে তাদের ক্ষেত্রে আমি বলি দ্যাট সাপোজ এই যে কস্ট ট্যাক্স এই সাবজেক্টটা কস্ট কথাটা যেখানে আসে সেখানে আগে খরচা বা তার সমস্ত বিষয়, এবং ট্যাক্সেশন মানে তোরা জানিস নিশ্চয়ই ট্যাক্স অর্থাৎ গভর্নমেন্টকে যে আমরা কর দিই, ছোট থেকে শুনে আসছি কর কথাটা, ইংরেজদের সময় করের একটা বিষয় ছিল, এখনো কিন্তু সেই করের বিষয়টা আছে, বিভিন্ন রকম ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি, ইনকাম ট্যাক্স, সমস্ত কিছু, কোম্পানির জন্য আলাদা প্রফেশনাল ট্যাক্স, এভরিথিং আমরা কিন্তু এই চ্যাপ্টারটারে আমরা পড়তে পারবো। এবং তার পাশাপাশি একটা কিভাবে লেবার কস্ট বা র মেটেরিয়াল কস্ট বা সেলিং কস্ট বা ডিস্ট্রিবিউশন কস্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ভ্যারিয়েবল কস্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তাদের বিহেভিয়ার কীরকম হয়, সমস্ত কিছু কিন্তু আমরা এই টপিকে শিখতে পারবো। তো আমি আশা রাখবো যে নট অনলি বিজনেস স্টাডি, তার পাশাপাশি ধর কমার্শিয়াল বা বিজনেস লয়ের ক্ষেত্রে বলি, সিলেবাসটা আই থিঙ্ক এখানে নেই পিডিএফটার মধ্যে। বিজনেস লতে কিছু কী আছে, সেলস অ্যান্ড গুডস অ্যাক্ট আছে, কিছু ধর কোম্পানি অ্যাক্ট আছে, তারপরে হচ্ছে তোর বেসিক ল কী করে বানায়, ল কীভাবে তৈরি হয়, লয়ের সমস্ত ডেফিনিশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জানবো। তো আমি আশা রাখবো যে আমাদের যে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট ট্যাক্স এবং বিজনেস ল, এই কটা সাবজেক্ট তোদের সামনে সঠিকভাবে তুলে ধরার এবং অতীব সহজ যতটা আমি পারি সেভাবে তোদের সামনে উপবেশন করে তোদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার।
তার জন্য কি করতে হবে, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে এবং নেক্সট ক্লাসটা অবশ্যই অ্যাকাউন্টেন্সির বেসিকের উপর করতে চলেছি, তোরা কিন্তু ফলো করিস। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।